আল্লাহ বলেন সুম্মা সাওয়ারাহু, তোমাকে আমি আল্লাহ সুবিন্যস্ত করেছি। সুবিন্যস্তের তাফসীর যখন দেখলাম বন্ধুগণ, আমি কিন্তু এখন পর্যন্ত আমার আলোচনার কিন্তু এখনো যাই নাই। আমি জানি টাঙ্গাইল এলাকার মুসলমান, বাংলাদেশের মধ্যে যত ওয়াজ মাহফিল হয়, টাঙ্গাইল এলাকার মুসলমানেরা, জেলার মুসলমানেরা সবচাইতে কোরআন প্রিয়। সুম্মা সাওয়ারাহু এর তাফসীর যখন দেখলাম, মাওলানা তাফসীর করতে গিয়ে দেখলাম আল্লাহ সুবিন্যস্ত করেছেন। সুবিন্যস্ত কারে বলে? তাই আল্লাহ যেখানে চোখ দেওয়ার দরকার চোখ দিয়েছেন, আল্লাহ যেখানে মাথা দেওয়ার দরকার সেখানে মাথা দিয়েছেন, যেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন নাক দেওয়ার দরকার সেখানে নাক দিয়েছেন, যেখানে আমার আল্লাহ মুখ দেওয়ার দরকার সেখানে মুখ দিয়েছেন, যেখানে কান দেওয়ার দরকার সেখানে আল্লাহ কান দিয়েছেন, যেখানে হাত দেওয়ার দরকার সেখানে আল্লাহ হাত দিয়েছেন। হাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 360টা আমার আল্লাহ রাব্বুল আলামিন গিট দিয়েছেন, বিয়ারিং সেট করে দিয়েছেন। একবার চিন্তা করে দেখেন, এই বিয়ারিং যদি না সেট করে দিত, একটা হাতের আঙ্গুলের মধ্যে 3টে করে বিয়ারিং, এই যে একটা বিয়ারিং, মাঝখানে একটা বিয়ারিং আর একটা বিয়ারিং, কথা কয় না ও বিয়ারিং রে, এগুলো নিয়ে যখন তুমি আল্লাহ পাককে সেজদা দিবা, আল্লাহ কয় এই জন্য বিয়ারিং গুলো দিলাম। তুমি যখন খাদ্য খাবা তখন বিয়ারিং গুলো দিলাম, কিন্তু ওগুলো বিয়ারিং ব্যবহার না করে এই হাতের আঙ্গুল দিয়ে এখন ছাত্ররা, এখন যুবকেরা, আমার বন্ধুগণ ক্যারাম বোর্ড খেলে। এ কথা কন না, তাহলে বিয়ারিং দিল আল্লাহ, অথচ এই বিয়ারিংটা সৎ কাজে ব্যবহার না করে অসৎ কাজে ব্যবহার হচ্ছে। আল্লাহ বলেন এই বিয়ারিং গুলো এক একটা মুসলমানের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বিয়ারিংটা সেট করে দিলাম। আমি আল্লাহ 360টা জোড়ায় জোড়ায় দিয়ে দিলাম। আমি আল্লাহ এত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম। সুম্মা সাওয়ারাহু ওয়া নাফাকা ফীহি মিন রূহ, যখন তোমার সুবিন্যস্ত হয়ে গেল, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেহের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফুকায়া দিলাম। আমি আল্লাহ দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম, বলার জন্য আমি আল্লাহ মুখ দিলাম, খাবার জন্য মুখ দিলাম। আমি আল্লাহ এত সুন্দর করে আমি আল্লাহ তোমারে বানাইলাম, তুমি যেন আর একটা মানুষের কাছে যেন মাথা নত করতে না হয়। একটা পীরের দরবারে যাবা, খবরদার তারে সেজদা করবে না। ওলির দরবারে যাবা, তারে সেজদা করবে না। মিম্মা হাব্বাহু, একমাত্র অবিনশ্বর আল্লাহকে সেজদা করবা। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে তুমি সেজদা দিবা। যখন তুমি সেজদা যখন দিবে, আর যখন তুমি জমিনের মধ্যে যখন চলে যাবা, দুটি হাতটা যখন দিয়ে দিবা, দুটা হাঁটু যখন তুমি দিয়ে দিবা, দুটা পা যখন দিয়ে দেবা, তোমার মাথা পড়বে, তোমার নাক পড়বে। এই 7টা বস্তুর মাধ্যমে সেজদা করা আমি আল্লাহ তোমাদের প্রতি দায়িত্ব দিয়ে দিলাম, অত্যাবশ্যক করে দিলাম। এই 8টা বস্তু বা 7টা বস্তু দিয়ে যখন তুমি সেজদা দিবা, যখন তোমার নাক যখন জমিনের মধ্যে চলে যাবে, তোমার মাথার কপালের মধ্যে আমি আল্লাহ পাক কপাল সেট করে দিলাম। এই কপালের দিকে একবার চিন্তা করে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কপালের মধ্যে কোনো লোম দেই নাই, কোনো পশম দেই নাই। আমি কেন দেই না, কেন দিলাম না, কেন দিলাম না? আল্লাহ ডাক দেখায়, ও গো মুসলমানেরা, ও গো আমার বান্দারা, আমার বান্দিরা, এই কপাল দিয়ে যেন একমাত্র কেবলমাত্র তুমি তোমার আল্লাহর কাছে মাথা নত করতে পারো। মুসলমানেরা, কত ওয়াজ আপনারা শুনেছেন, কয়টা ওয়াজের কিচ্ছা কাহিনী শুনে জীবন নষ্ট করেছেন। আজকে আল্লাহর কুদরতের কথাগুলো শুনে যান। যদি জীবনের মধ্যে আজকে মাওলানা আব্দুল ওহাব জাফরের কথা শুনে যদি আপনার হৃদয়টা যদি গলে যায়, তাহলে আপনার ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা নাজিল করবে, আর জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। দেখেন কত মুসলমান, কত বৃদ্ধ বাবা দিদা টলটল করে চেয়ে আছে, চোখের মধ্য থেকে পানিগুলো টলমল করতেছে। কারণ একবার যদি চোখের মধ্য থেকে এক ফোঁটা মাছির মাথার মতো পানি যদি বের করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন বড় খুশি হয়ে যাবে। যখন আল্লাহর বান্দারা দুটি হাতটা দিয়ে যখন
যখন জমিনের মধ্যে সেজদায় চলে যাবে, সেজদায় যায় যখন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন সেজদায় পড়ে যায়, আসমানের মধ্যে আমার আল্লাহ পাক আর থাকেন না, সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে চলে আসে, মাথার ওপর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতটা মাথার ওপর দিয়ে দেয়। মাথার উপর কুদরতি হাতটা দিয়ে বলে, বান্দারে, ও আমার বান্দা, ফাইন্নি করিব, ও বান্দা, আমি তোমার নিকটে আছি, আর তুই আমার ডাকিস না, আমি সহ্য করতে পারছি না। তারপরেও বান্দা যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, বান্দা আর পরে ডাকে যখন, আল্লাহ ডাকতে বলে বান্দারে আর কান্দিস না, আর কান্দিস না, আর ডাকিস না, তুই কি জানিস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কত নিকটে হয়ে গেছি। মান আকরাবা ইলাইহি মিন হাবলিন ওয়ারিদ, ও বান্দারে, তোমার ঘাড়ের কাছে একটা সারা রগ আছে, এই সারা রগটা কেটে দিলে তোমার তৎক্ষণাৎ মৃত্যু হয়ে যাবে। আমি আল্লাহ তারপরও তোমার এত নিকটে চলে এসেছি। বান্দাকে ডাক দেখায়, কান্দিস না, আর কান্দিস না। হাদিস শরীফের মধ্যে পেলাম আল্লাহ পাকের কুদরতি হাতটা দিয়ে বান্দার চোখের পানি এরকম করে মুছে দেয়, এরকম করে চোখের পানি হাত দিয়ে মুছে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায়, বান্দারে আর কান্দিস না, আর কান্দিস না, আমি তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। হারামাল্লাহু আলান নার, তোর উপর জাহান্নামের আগুনকে আমি আল্লাহ হারাম করে দিলাম। এখন বাংলাদেশের মধ্যে যখন এমন বক্তা হয়েছে, যে বক্তা যত বেশি হাসাতে পারে ওই ব্যক্তির মর্যাদা তত বেড়ে যায়। খেয়াল করে শোনেন, আল্লাহর কোরআন সামনে নে বলি, এরকম বক্তা নিজেও জাহান্নামে যাবে, যারা এই ওয়াজ মাহফিল শুনবে তারাও জাহান্নামে যাবে। কারণ আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। হ্যাঁ বিশ্বাসী লোক সকল, তোমরা অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করবে। আর আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম, ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা, বেশি বেশি করে তোমরা কান্না করবে আর কম কম করে তোমরা হাসবে। কারণ মুমিন বান্দা কখনো হাসতে পারে না, মুমিন বান্দা কখনো খিলখিল করে হাসতে পারে না, মুমিন বান্দার চোখের মধ্য থেকে পানি বের হবে। নবীজি বলেছেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমউন ওয়া মিন কানা মিসতুরাসুদ্দুবাবি মিন খাশিয়াতিল্লাহ। মুমিন বান্দা কখনো হাসতে পারে না, চোখের মধ্য থেকে যদি এক ফোঁটা মাছের মাথার মতো যদি পানি বের হয়, রাসুদ্দুবাবি মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি ভয়ে যদি এক ফোঁটা মাছের মাথার মতো পানি বের হয়, হারামাল্লাহু আলান নার, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন তার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। এই জন্য যদি চোখের মধ্য থেকে এক ফোঁটা মাছের মতো যদি পানি বের করতে পারেন, আল্লাহর কসম করে বলে আজকের জীবনের গুনাহ আল্লাহ আপনার মাফ করে দিবে। ও বন্ধুগণ, পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় ইরশাদ করেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ও মুসলমান জাতিরা, ও টাঙ্গাইল এলাকার মা বোনেরা, ও টাঙ্গাইল এলাকার বাবারা, ও পিতৃতুল্য মুরব্বীরা,
আলিমুলা আমার ভাইরা দেখেন, ওই যে দেখেন চোখের মধ্য থেকে পানিগুলো টলমল করতেছে। আল্লাহ ডাকতে কয়, বান্দা বান্দিরা রে, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমাকে ভয়ে যদি, আমার ভয়ে যদি চোখের মধ্য থেকে যদি এক ফোঁটা মাছির মাথার মতো বের করতে পারো, আমি আল্লাহ দয়া করে তার আমলনামায় জান্নাতান, তাসনির সিগা বলেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় দুইটা জান্নাত দান করব। এমন জান্নাত দান করব যে জান্নাতের নাম হবে জান্নাতুল ফেরদাউস। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো, নবীজিকে জিজ্ঞেস করা হলো, ও নবীজি, আমরা যদি ফাসআলুল্লাহ, আল্লাহর কাছে যদি জান্নাতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, তাহলে কোন জান্নাত চাবো? আল্লাহর কাছে কোন জান্নাত চাবো? আমরা তো দুনিয়াতে কান্নাকাটি করেছি, আল্লাহর কাছে যখন বলবো, আল্লাহ তুমি আমাকে কান্নাকাটি করার জন্য একটা জান্নাত দাও, সেই জান্নাতটা কোনটা চাবো? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন, ও আমার সাহাবীরা, তোমরা খবরদার খবরদার, তোমরা ছোট জিনিস চাবা না, চাইবে যদি তাহলে তো বড় জিনিস চাবা। অবশ্যই যে বড় জান্নাত আছে, এই জান্নাতটা চাবে তোমরা জান্নাত ফেরদাও। এবার মুসলমান ভাইরা বলেন যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব চাইতে বলেছে আল্লাহর কাছে, এই জান্নাতের নাম কি? আর একটু জোরে কান জান্নাতুল, আরো জোরে কান জান্নাতুল, জান্নাতুল ফেরদাউস। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুল ফেরদাউসটা কি? নবীজি বললেন, এটা হলো জান্নাতের রাজধানী। আর একটু জোরে কন, হে আমার সাহাবীরা, জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের রাজধানী। রাজধানী গেলে যেরকম সব কিছু পাওয়া যায়, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা আসিমাতুল বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী। তদ্রুপ জান্নাতের মধ্যে একটা রাজধানী আছে, এই রাজধানীর নাম হলো জান্নাতুল। কেমন সেই জান্নাত হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমে ইরশাদ করেছেন সূরাতুল কাহফে, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি وعاملوا الصالحات كانت لهم جنة الفردوس نزلا। خالدين فيها لا يبغون عنها عولا। নিশ্চয় যারা নেক কাজ করবে, আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, ঈমান শুধু আনবে না, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করবেন, আমি আল্লাহ তাদের জন্য একটা জান্নাত দিব। এই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতের মধ্যে এমন শান্তি আর শান্তি যাবে, এমন এক শান্তি আর শান্তি থাকবে। আল্লাহ বলেন, লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। এত শান্তি হবে এই জান্নাতের মধ্যে, যারা এই জান্নাতের মধ্যে যাবে এত শান্তি হবে, এখান থেকে কেউ আর কেউ বের হতে চাবে না, এত শান্তি সেই জান্নাতের মধ্যে হবে। এবার আল্লাহর হস্তে রাতের বেলা আমার বন্ধুগণ, এখন আল্লাহ দোয়া মঞ্জুর করবে, আমরা জান্নাতের মধ্যে যাব, এমন একটা জান্নাতের মধ্যে যাব, জান্নাতুল ফেরদাউসে যাব। আমরা জান্নাতুল ফেরদাউসের মধ্যে যাইতে চাই, তারা যারা জান্নাতুল ফেরদাউসের মধ্যে যাইতে চাই, যারা দুই হাত তুলে আল্লাহকে দেখায়, তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত ধরে থাকেন, হাত ধরে থাকেন। আল্লাহ, এই টাঙ্গাইলবাসীরা তোমার কাছে দুই হাত তুলে ধরেছে। আল্লাহ, একবার দেখো কত যুবক ভাইরা আছে। আল্লাহ, আজকের এই আলোচনা শুনে তারা তোমার কাছে এমন একটা জান্নাত চাই রে আল্লাহ, যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসের মধ্যে তুমি আমাদের জায়গা করে দিও।
আমরা তো সেই জাহান্নামের মধ্যে থাকতে পারবো না। এত শখ করে তুমি আমাদের বানাইলা, আল্লাহ তুমি কেমনে করে জাহান্নামের মধ্যে তুমি জ্বালাবা? আল্লাহ আমরা সহ্য করতে পারবো না। আজকে সব কিছু ত্যাগ করে আজকে আমরা মাহফিলের মধ্যে বসে আছি। আল্লাহ তোমার কাছে আমরা অন্য কিছু চাই না, জান্নাত একটা চাই। এই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোরে কোন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ও লা ইলাহা, জোরে লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা। ও আপনাকে দেখিলে একবার দোজখ হয় হারা, আপনাকে দেখিলে একবার দোজখ হয় হারাম। স্বপ্নিতে দিবিন দেখা, স্বপ্নিতে দিবিন দেখা সিহারায় আপনার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা। ইয়ারে মেশক হতে সুবাসিত পসিনা আপনার, মেশক হতে সুবাসিত পসিনা আপনার। তব শানি নাজিল হলো, তব শানি নাজিল হলো পবিত্র কোরআন নাজিল। আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা মারহাবা। আর একটু জোরে, আর একটু জোরে, আর একটু জোরে। লিল্লাহি তাকবীর। ওয়াজ কি চলবে? ও মুসলমান জাতিরা খেয়াল করেন, এক ঝুড়ু মাহফিল থেকে উঠা বসা করবে না। দেখেন সবাই চাতক পাখির মতো বসে আছে। এক একটা মুসলমান মনে হয় সুপার বুলো আঠা লিয়ে বসছে, নড়াচড়া নাই। ছোট ছোট কচি কচি বাচ্চারা আজকে 4 দিন পর্যন্ত মাহফিল শোনার পরেও এই মাহফিলের মধ্যে বসে আছে। বলেন তো এটা মাওলানা আব্দুল ওহাব জাফরের কি কেরামত না আমার আল্লাহ পাকের কুদরত? আর একটু জোরে বলেন কার কুদরত? আল্লাহ পাকের কুদরতের কারণে মুজিজাতুল কুরআনুল কারীম মুস্তামিলা ইলা ইয়াউমিল কিয়ামা, কুরআনুল কারীমের মুজিজা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। কত মানুষ বন্ধুগণ বাবা মা হারা হয়েছে, অনেক মানুষ কিন্তু আব্বাকে সম্মান দিতে চায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবা হয় তার জন্য জান্নাত হবে, মা হয়তোবা তার জন্য জান্নাত হবে অথবা জাহান্নাম হবে। ভাইজান বাবা মার খেদমত যদি কোনো মুসলমান করে, সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য বাবা এবং মার যদি খেদমত করতে পারে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন তার জন্য জান্নাত হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হে আমার সাহাবীরা, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালাদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতুল ওয়ালাদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্ট। বাবার সাথে খারাপ ব্যবহার করে, মার সাথে খারাপ ব্যবহার করে,
বাবা যদি বুদ্ধ হয়ে যায় ওই বাবাকে দেখতে পাই না, মা যদি বৃদ্ধা হয়ে যায় ওই মাকে সন্তান দেখতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমে ইরশাদ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب বলুন وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহর একজন ওলি ছিল, নাম তার ইমাম জুরি রহমতুল্লাহ আলাইহি। বসরা শহরে তার বাড়ি। আমি মাওলানা জাফরি তার বর্ণনা না করে কি আর পারি। গভীর থেকে গভীর মনোযোগ। হে আল্লাহর ওলি, মা বৃদ্ধা অবস্থায় পড়ে আছে। মাকে ডাক দে, কয় মা আমি উমরা করতে যাব। উমরা করা হলো নফল। 40 বার যদি উমরা করে অরপর যদি হজ ফরজ হয়ে যায়, আল্লাহর বান্দা যদি হজ না করে আল্লাহ ওরে বাটাম পিটা করবে। এখন হজ না করার জন্য টাকা বাঁচানোর জন্য আল্লাহর ওই বান্দা হজ করে না করে উমরা করে। ধরে এখন কি করে? আবার উমরা করে যাওয়ার সময় বুড়া মানুষ সন্তানদের ডাক দিয়ে কয়, বাবা তোমার নামে দিয়েছি 5 বিঘা। আর এক বেটা কয় তোমার নামে দিয়েছি 5 বিঘা। আর এক বেটা কয় তোমার নামে দিয়েছি 5 বিঘা। বউ কয় তোমার নামে দিয়েছি 2 বিঘা। সবগুলো দেখি দিয়েছি। বেটিক ডাক দিয়ে কয়, প্রাণের বেটি রে, তোমাদের নামে তেমন দিতে পারলাম না, কিছু দিলাম না, তবে তোমাদের জন্য দোয়া দিলাম। এরকম ফাঁকিবাজি হাজি আছে না নাই? সারা জীবন তপস্যা করলেও 1000 বার ধরে কাপা ঘরের গিলাপ ধরে যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ ও রব্বানা যালামনা, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ কয় রব্বানা যালামনা, তোর দোয়া আমি দরখাস্ত মঞ্জুর করতে পারলাম না। রব্বানা যালামনা, তোর দোয়া আমি কবুল করতে পারলাম না। ডু নট এলাও। হক ভাবে যাইতে হবে। হজ করতে যেতে হলে অবশ্যই আপনাকে বাবা মা, দাদা দাদি, নানা নানি, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র পরিজন, বেটা যাই হোক না কেন সবার সাথে ভালো ব্যবহার দিয়া সম্পত্তি যদি দিতে চান তাহলে সব কিছু সুষ্ঠুভাবে ফরজ মোতাবেক, কোরআন মোতাবেক দিয়ে যেতে হবে। আজকালকের এমন এমন হাজি আছে সারা জীবন পর্যন্ত আল কাটে। আমার বন্ধুগণ, জমি আমাদের বগুড়াতে 33 শতকে 1 বিঘা হয়। সভাপতি সাহেব বলতেছে আমাদের এখানেও তাই। এই 33 শতক জমি হাজি সাহেবের জমি মাপ দেয়। পাশে একজন সাধারণ জাহেল মানুষ, মূর্খ মানুষ, এই জমি মাপ দেওয়া হয়, তারটা হয় 30 শতক, আর জমিদার হাজি সাহেব আর জমি হয় 36 শতক। তাহলে 30 থেকে আমার বন্ধুগণ 33 থেকে 30 যদি হয় তাহলে কম হয় কত? আর 30-এর সাথে তো 33 সাথে যদি 3 যদি বৃদ্ধি হয় তাহলে হয় কত? সারা জীবন যদি তপস্যা করে আল কাটে এর যদি সম্পদ যদি নিয়ে আল্লাহর বান্দা যদি যায় কয় রব্বানা যালামনা, আল্লাহ কয় তোর দোয়া আমি দরখাস্ত মঞ্জুর করতে পারলাম না। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা
ইলাইহি সাবিলা। মারহাবা কোন, আর একটু জোরে কোন। বাবা ডাকতে বলে, মা ডাকতে বলে, বাবা উমরা করা নফল তোর উপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাবা মার হুকুম মানা সন্তানের উপর আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। বাবা যদি জীবিত থাকে, মা যদি জীবিত থাকে, বাবা মার খেদমত করাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। রেদা রব্বি ফি রেদাল ওয়ালাদাইন, সাকাতুর রব্বি ফি সাকাতুল ওয়ালাদাইন। পিতা মাতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবী গো মায়ারি নজরে, পিতা মাতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবী গো মায়ারি নজরে, সুপারিশ করিও পুলসিরাতের ঘাটে, সুপারিশ করিও পুলসিরাতের ঘাটে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমার থাকি নবী গো আমারি শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ, শাফায়াতের অধিকার হাতেতে আপনার, তারা নবী গো উম্মত গুনাহগার, শাফায়াতের অধিকার হাতেতে আপনার, তারা নবী গো উম্মত গুনাহগার, আপন হাতে পিলায় কাউসার, আপন হাতে পিলায় কাউসার। ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ। ও সুরমুড়ি বাবারা, দেখেন পিছন দিক থেকে যুবক ভাইরা ওই বাইরে না থেকে দৌড়ে দৌড়ে এসে মাহফিলের মধ্যে বসতেছে। ও বাবারা, আজকের এই মাহফিল যদি বন্ধুগণ আল্লাহ যদি কবুল করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায়, যদি কোনো ব্যক্তির একটা আমল যদি আমি আমার মাওলার কাছে, নবীজি বলেছেন আমার মাওলার কাছে যদি কবুল হয়ে যায়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল যদি হয় আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যদি সেই আমল হয়, এই আমল আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে, এই একটা আমল আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। মা ডাকতে বলে, বাবা উমরা করতে যাবি না, আমি বড় অসুস্থ, জানি না কখন মারা যাব। সন্তান বলে বাবারে, সন্তান বলে মা আমি গেলে যদি তোমার মৃত্যু হয় তাতে আমার কোনো অসুবিধা নাই, আমার মনটা বারবার চাচ্ছে উমরা করতে যাব। মা বলে বাবারে তুই উমরা করতে যাস না, আমার শরীরের মধ্যে যে ঘনঘনি গলার মধ্যে যে ঘড়ঘড়ি শব্দ হচ্ছে, আমার বন্ধুগণ দেখবেন মানুষের যখন মৃত্যুশয্যায় যখন শায়িত হয়, যখন অন্তিম শয্যা যখন হয় 40 দিন আগেই ওই মাইয়াতের বন্ধুগণ মানুষের কাছে কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালামের কাছে চিঠি চলে আসে। মানুষের যখন মৃত্যু হবে, এই মৃত্যুর যখন মানুষের জায়গা আল্লাহর দরবারে যখন ফয়সালা হয়,
আল্লাহর দরবারে ফয়সালা হওয়ার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের কাছে আজরাইলের কাছে যখন চলে যায়, মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে কারো কৈফত শুনবে না, আজরাইল আসিলে কারো কৈফত, মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে কারো কৈফত, হুকুম পেলে এক সেকেন্ডে সামনে হাজির, সে তো তওবা নামি গাছ, যার পাতায় পাতায় লেখায় আসে মানুষের হায়াত, সে পাতা ঝরিলে পরে, সে পাতা ঝরিলে পরে মানুষ বাসে না, আজরাইল আসিলে কারো কৈফত, আজরাইল আসিলে কারো, এত সাধের বাসা তোমার নিমিষেতেই হবে যে চুরমার, এত আশার বাসা তোমার নিমিষেতেই হবে যে চুরমার, কেউ বা ডাকবে মামা বলে, কেউ বা ডাকবে মামা বলে, সারা তো দিবে না জননী, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, হায় রে কারলা এত এত রঙিন এই পৃথিবী সারিতেই হইবে, রঙিন এই পৃথিবী সারিতেই হইবে, সাদের এই দেহ মাটিতেই খাইবে, সাদের এই দেহ মাটিতেই খাইবে, শূন্য হবে জিন্দে গানি, কার লাগিয়া এত এত চোখের পানি, হাই রে কার লাগিয়া এত, দুই হাত তুলে কোন আল্লাহ আকবার, আর একটু জোরে কোন আল্লাহ আকবার, আজকে আরো চলবে মাশাআল্লাহ। ও বন্ধুরে গভীর মনোযোগ দেন, মা বলতেছে বাবা উমরা করতে যাবি না, সন্তান আলেম মানুষ, কি মানুষ আরো জোরে কন, আলেম মানুষ, সন্তান ইমাম জুরি, আমার মতো সাধারণ আলেম না, বসরা এলাকার সবচাইতে বড় আলেম ইমাম জুরি বলতেছে মা আমি উমরা করতে যাব, তুমি আমাকে বিদায় দাও। মা ডাকতে বলে বাবা রে তুই কি জানিস না, তুই কি শুনিস নি, তুই কি পড়িস নাই, রেদা আর রব্বি ফি রেদা আলো আলাদাইন, সাকাতুর রব্বি ফি সাকাতুল আলাদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ পাকের সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ পাকের অসন্তুষ্টি, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বাবা যদি বার্ধক্য চলে যায়, মা যদি বার্ধক্য চলে যায়, অথবা কেলা হোমা আও কেলা হোমা, যদি বাবা অথবা মা একজন যায় অথবা দুইজনে যদি বার্ধক্য চলে যায়, ফালা তাকুল্লাহুমা উফিউ, এমন করে তুমি কথা বলো না, এমন করে ধমক দিয়ে কথা বলো না, যে ধমক দিয়ে কথা শুনলে তোমার মা বড় কষ্ট পাবে।
তুমি কি জেনেছ 9 মাস 10 দিন কত কষ্ট করে তোমার মা তোমার পেটের মধ্যে রেখেছে? আল্লাহ ডাকতে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহুম উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। তুমি কি জেনেছ তোমার মা কত কষ্ট করে পেটের মধ্যে তোমার নিয়েছে? এই মা তোমাকে গর্ভে অবস্থায় যখন নিয়েছিল কত কষ্ট সে করেছে। 9 মাস 10 দিন যখন হয়ে গেছে আল্লাহ ডাকতে বলেন ওই মায়ের পেটের মধ্যে যখন তুমি ছিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেখার জন্য চোখ দিয়েছিলাম, তোমার শোনার জন্য আমি আল্লাহ কান দিয়েছিলাম, বলার জন্য মুখ দিয়েছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন সবগুলো যখন হয়ে গেল তারপরে আমার আল্লাহ বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্য থেকে তোমাকে শিশু অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিয়েছি। তোমার মা পেটের মধ্য থেকে তোমাকে যখন ডেলিভারি যখন করে দিল, যখন তুমি দুনিয়ার মধ্যে যখন আসতেছিলে তখন তোমার মাথাটা যখন জমিনের মধ্যে যখন আসবে 1 নয় 2 নয় কত হাজার বার যে তোমার মার কলিজার মধ্যে লাথি মেরে দিয়েছে। কত হাজার বার যে তুমি তোমার মার কলিজার মধ্যে লাথি মেরে দিয়েছো। তোমার মা সহ্য করেছে। তুমি যখন ছোট ছিলে তোমার মা তোমাকে বুকের উপর নিয়েছে, ডান পাশে যখন নিয়েছে প্রসাব করে দিয়েছো। মা তোমাকে শীত লাগবে এই চিন্তা করে তোমার বাম পাশে নিয়েছে। এই বাম পাশে যখন তুমি প্রসাব করে দিয়েছো মা ওই সন্তানকে ফেলে না দিয়া ওই সন্তানকে মা কলিজার মধ্যে নিয়েছে, বুকের মধ্যে নিয়েছে। খবরদার তোমরা মার সঙ্গে বেয়াদবি করবে না। খবরদার তোমরা তোমাদের বাবার সঙ্গে বেয়াদবি করবে না, কারণ ওই বাবা হলো তোমার জন্য হয় জান্নাত হবে অথবা জাহান্নাম হবে। একবার চোখের মধ্য থেকে পানিটা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলেন আল্লাহ আমরা বাবাকে হারাইছি, মাকে হারাইছি, আমাদের বাবা এবং মাকে তুমি মাফ করে দাও। এক ফোঁটা চোখের পানি যদি মাছের মাথার মতো বের করতে পারেন আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওই বাবা এবং মার কবরটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানায়া দেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাতবাসী করবে, কারণ সন্তানের দোয়া আমার আল্লাহ মঞ্জুর করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ পাকের হাবিব বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিজ জারিয়া আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু রাওয়াহুল মুসলিম। আল্লাহ পাকের হাবিব বলেছেন মানুষ যখন মারা যাবে মানুষের সমস্ত আমলগুলো বন্ধ হবে, মাত্র 3টা আমল কবরের মধ্যে যাবে। 1 নম্বর হলো সে মানুষটা যদি সদকা করে যায়, সেই মানুষ যদি আল্লাহর মসজিদের মধ্যে যদি দান করে, মাঠের মধ্যে যদি দান করে, আবার বন্ধুগণ মাহফিলের মধ্যে যদি নেক কাজ করে দান করে দেয়, এটা কবরের মধ্যে সে পাবে। যদি সে ইলম শিক্ষা করে যায় ওই ছাত্র মাদ্রাসার মধ্যে যতদিন পড়বে ওটা কবরের মধ্যে শান্তি পাবে, কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দিবে। এমন সন্তান তৈরি করে যাবে সে যদি আলিম হয়, কোরআন শরীফের হাফেজ হয়, ওলাদুন সালেহ নেককার সন্তান যদি হয়, এই নেককার সন্তান যদি আমার মাওলার কাছে যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সন্তানের দোয়া করতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে রহমত বর্ষণ হতে দেরি হবে না, গুনাহ মাফ হতে দেরি হবে না। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। কিন্তু হাই রে হাই আজকালকের যুবকদের কি অবস্থা, কি সন্তান আমরা তৈরি করতেছি, কি কন্যা সন্তান আমরা তৈরি করতেছি। রাতের বেলা আমার সন্তান আপনার সন্তান কম্বল গায়ের উপর দিয়ে মোবাইলের মধ্যে টক টাইম ফ্রি বন্ধুর সাথে কথা বলে, বাপ এই দেখি হাই রে হাই রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তেছে, জিকির মারতেছে। আল্লাহ কয় তোর জিকির মারা তো ঠিকই আছে, কিন্তু তোর বেটি যে তোমার সন্তান যে সাবালক হয়েছে তাকে যে বিয়ে দিতে হবে, তোমার সন্তান যে জিনার কার্য করতেছে তুমি কি তোমার চোখে পড়ে না?
বন্ধুগণ এবার খেয়াল করেন, গভীর মনোযোগ দিবেন বাবারা ও টাঙ্গাইলের মা বোনেরা। আল্লাহ পাকের হাবিব বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রুল মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। দুনিয়ার সবকিছু হলো সম্পদ তুল্য, সবচাইতে বড় সম্পদ হলো নেক স্ত্রী। যে ঘরের মধ্যে নেক স্ত্রী আছে ওই ঘরটা হলো জান্নাতি ঘর, আর যে ঘরের মধ্যে নেক স্ত্রী নাই ওই ঘরটা হলো জাহান্নামী ঘর। একটু পরেই আমি আপনাদের আলোচনার দিকে চলে যাব। নারীদের আলোচনা স্পেশাল হবে রেখেছি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। গভীর মনোযোগ দিবেন বাবারা। দয়ার নবীজি আলাইহিস সালাতুস সালাম হাদিস শরীফে এই জন্য বলেছেন, বাবার সন্তুষ্টি, মার সন্তুষ্টির জন্য যদি কোনো সন্তান যদি বাবাকে খুশি করে মরতে পারে, মাকে খুশি করে মরতে পারেন, তার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে। সন্তান ডাকতে বলে বাবা, সন্তান ডাকতে বলে মা, আমি হজবত পালন করতে যাব, উমরা করতে যাব। ইমাম জুরিকে ডাকতে বলে, ও বাবা জুরি রে, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সময় দেবে, আমি দোয়া করি আল্লাহ তোমার হায়াত বাড়ায়া দেখ। তুমি নফল কাজটা করার জন্য যাও না বাবা, এবছর তুমি দেরি করো, কয়েকদিন একটু দেরি করো, আমি যখন মারা যাব, আমার ইন্তিকালের পরে তুমি ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে উমরা পালন করতে আসবে ইনশাআল্লাহ। দোয়া করে দেয়। ও বন্ধুরে, ইমাম জুরি ডাকতে বলে মা, আমার আর সহ্য হচ্ছে না, আমি উমরা করতে যাব। এই বলে গাঁটটি বোঝাগুলো সবগুলো নিয়ে মাকে সালাম দিয়ে যখন চলে যাচ্ছে, পিছন দিক থেকে মা ডাকতে বলে, ও ইমাম জুরি রে, বাবা জুরি। মা বলেন, আজকে তুই আমার কথা শুনতেছিস না, এমন একদিন আসবে লোকেরা তোর কথা শুনবে না। এবার বলেন তো, এটা দোয়া না বরদোয়া? এই ইমাম জুরি রে, আজকে তুমি আমার কথা শুনছো না, তুমি আমাকে একা মমস্য অবস্থায়, তোমার তো বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, একটা মাত্র সন্তান তুমি আমার, কলিজার শিরাধন, যাস না বাবা, উমরা করতে যাস না রে। ও বাবা রে, আমি যদি মারা যাই তাহলে তোর কোলের মধ্যে মারা যাব। বড় আশা করে তোরে আলেম বানাইছি রে বাবা, হাফিজি মাদ্রাসায় পড়াইছি, তুই যাস না বাবা, তুই যাস না। সন্তান বলে, মা আমি যাবই যাব, তোমার নিষেধকে আমি মানব না। পিছন দিক থেকে মা বলে, বাবা জুরি রে, ও বাবা জুরি রে, তুই যেহেতু আমার কথা আজকে শুনলি না, এমন একদিন আসবে লোকেরা তোর কথা শুনবে না। ইমাম জুরি মার কথাকে তোয়াক্কা না করে গাঁটটি বোঝা গোলম ঘাড়ের উপর নিয়ে বসরা শহর থেকে পায়ে হেঁটে উমরা করার জন্য বের হলেন। চলতে 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 এলাকার মধ্যে একটা মসজিদ পেলেন। এই মসজিদের মধ্যে এশার নামাজ হয়ে গেল। আল্লাহর বান্দা এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ার পরে চিন্তা করলেন, আজকে এখানে থাকেই যায়, কালকে আবার ফজরের নামাজ পড়ে বের হব। রাত যখন 12টা বাজতেছে, চিন্তা করলেন মসজিদের মধ্যে বসে থেকে কি হবে, কুমিল্লাইলা ইল্লা কলিলা। রাতে যখন 12টা পার হয়ে যায়, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে যায়, আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ শুরু করলেন। জোরে কান, কিসের নামাজ? এই তাহাজ্জুদের নামাজ শুরু হয়ে গেল। ইমাম জুরি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, কিন্তু দেখা গেল ওই এলাকার মধ্যে, মহল্লার মধ্যে একটা চোর উঠেছে। বাড়ির মধ্য থেকে সবকিছু গাঁটে বোঝা সবকিছু চুরি করে নিয়ে এরকম একটা পুটলা বান্ধে ওই চোর মহল্লার মধ্য থেকে যখন দৌড় দিচ্ছিলেন, বাড়ির মধ্য থেকে গৃহকর্তা, বাড়ির মালিক দেখতে পেয়েছেন তার বাড়ির মধ্যে চুরি হয়ে গেছে। এই জন্য পিছন দিক থেকে বলতেছে, চোর চোর চোর। যদি বলে চোর তবেই নাকি হয় বুদ্ধির। আপনাদের এলাকায় এরকম কথা বলে? যদি বলে চোর তাহলে কি হয়? বুদ্ধির। যদি চুরি যদি না করে তারপরেও যদি তাকে চোর বলে, তাহলে অবস্থা কিন্তু কি